কবর জিয়ারত করাটা সবাই করতে পারেন। সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতা কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে। সেজন্য আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্তের বিষয় না। এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগতভাবে কোনো বাধা আছে বলে আমার জানা নেই। আপনার কাছে কেন মনে হচ্ছে যে কাউকে সর্বসাধারণ জার্নালিস্ট যারা আছে তাদেরকে মানে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না? এটা নিশ্চয়ই দেওয়া হবে, এটা আমি জানি না। আমি যেটা জানি না আমি তো বলতে পারবো না। তো আমার অনুভূতি থেকে আমি আসছি, আমি অনুমতি চাইছি, আমাকে অনুমতি দিয়েছি আমাদের নেত্রী। ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশ প্রেমে, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করেন। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছে। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি না। 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি, কেউ বলতে পারবেন না, আপনারা প্রমাণ দেখাতে পারবেন। এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন। সেখানে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতো সেখানে উনি ছাড় দেন। সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি, আমার অনুভূতির ভিতরে আছে। সেই দেশটা আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই। উনার ছেলে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, উনার মধ্যেও আমি দেখেছি সেই একই জিনিস। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।